নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। মকর রাশির জাতক বা জাতিকার এই 2025 সাল কেমন যাবে? অপেক্ষার অবসান। মকর রাশির জাতক বা জাতিকাদের অনেক প্রতীক্ষার পর শুভ সময়ের সূচনা শুরু হতে চলেছে। কি শুভ সময়ের সূচনা হতে চলেছে? কি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন? তার পাশাপাশি আপনার কি কি সফলতা আসতে চলেছে? A to Z আপনার রাশি সাপেক্ষে হরোস্কোপ বিচার অথবা বিশ্লেষণের মাধ্যমে সম্পূর্ণ প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলবো, মকর রাশির জাতক বা জাতিকারা অধীর আগ্রহে বসে আছেন আমার শনির সাড়ে সাথী কবে কাটবে, শনির সাড়ে সাথী থেকে আমি কবে মুক্তি লাভ করতে পারবো। শনি মহারাজের কৃপায়, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে। আপনার মনের আশা পূরণ হতে চলেছে, কারণ 30শে মার্চ শনি মহারাজ দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে গিয়ে অবস্থান করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মকর রাশির জাতক বা জাতিকাদের টোটাল শনির সাড়ে সাথী থেকেই আপনি মুক্তি লাভ করছেন। আপনার প্রতীক্ষার অবসান, কি কি সাফল্য আপনার জন্য ওয়েট করে আছে, এবং শনির সাড়ে সাথী থেকে মেটাবার পর, শনির সাড়ে সাথী থেকে মুক্ত লাভের পর আপনার জীবনে কি ওয়েট করে আছে, চলুন বিস্তারিত একে একে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলবো, যতটা 2025 সালে আপনার সাথে ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সম্পূর্ণ শনির সাড়ে সাথী থেকে মুক্তি লাভ কিভাবে করবেন, বা এই মুক্তি লাভের পরে কি কি টোটকা বা কি কি গ্রহের প্রতিকার করবেন, সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। দেখুন, 2025 সালে যখন আপনি প্রথম জানুয়ারি মাসে পদার্পণ করেছেন নতুন বছরটি নিয়ে, গ্রহের আপডেট কি বলছে সে সময়টা জেনে নিন। আপনার রাশিতে, মকর রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু মকর রাশির দ্বিতীয় ভাবে শনি মহারাজ, তৃতীয় ভাবে রাহু, পঞ্চমে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, নবম ভাবে কেতু অবস্থান করছে। আপনি যখন 2025 সালে পদার্পণ করেছেন ঠিক সেই মুহূর্তে গ্রহের 4টি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে আপডেট হবে বা ঘর পরিবর্তন করবে, সেটা এক এক করে বলবো, তার ফলাফলও বলবো। তাহলে দেখুন, আপনি যখন প্রথমে 2025-এ পদার্পণ করেছেন, যখন পা দিচ্ছেন দর্শক বন্ধু, তখন কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে শনি সাড়ে সাথী থাকছে। তো কিছুটা চাপ কিন্তু অতি অবশ্যই দেবে। কত তারিখ পর্যন্ত দেবে? বিশেষ করে 30শে মার্চ পর্যন্ত দেবে। দেখুন, এই 30শে মার্চের পরে গিয়ে আপনি কিন্তু শনি সাড়ে সাথী থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করছেন। শনি সাড়ে সাথীর প্রথম দিকে মানুষকে একটা প্রেশার ক্রিয়েট করে, এবং শনি সাড়ে সাথে শেষের দিকে গিয়ে একটা কিন্তু প্রেশার ক্রিয়েট করবে। অর্থাৎ সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। তবে যেহেতু আপনার জন্মকুণ্ডলীতে দ্বিতীয়ভাবে শনি মহারাজ অবস্থান করে আছে রাশি সাপেক্ষে, আমার দৃঢ় বিশ্বাস যে এই শনি সাড়ে সাতির শেষ মুহূর্তে গিয়ে আপনার সাথে এর থেকে বেশি খারাপ কিন্তু আর ঘটবে না আপনার, যা এই 7.5 বছরে ঘটে গেছে। অর্থাৎ ভালো কিছুই আপনার জীবনে ওয়েট করে আছে এই 30শে মার্চ পর্যন্ত। আপনার জীবনে এমন মিরাকেল কিছু ঘটতে পারে যেটা আপনি কিন্তু প্রস্তুত থাকবেন না। আপনি হয়তো ভাববেন, আমি আইনি ঝামেলার মধ্যে ফেসে গেছি, আমি একটা বাড়ি করে ফেসে গেছি, আপনি একটা গাড়ি কিনে ফেসে গেছেন, যে কোনো রকমভাবে মানসিক দিক থেকে আপনি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়েছেন। দর্শক বন্ধু, সেই সমস্যার সমাধান এই 30শে মার্চের পরপরই কিন্তু আপনার হবেই হবে। আর এই 30শে মার্চের মধ্যেই আপনার কিঞ্চিত হলেও এই শনি মহারাজের কৃপা দৃষ্টি আপনার ওপর কিন্তু অতি অবশ্যই পড়ছে। ঠিক তার পাশাপাশি যখন আপনার নতুন বছরটি শুরু হচ্ছে, দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে আছে, যে দেবগুরু বৃহস্পতি আপনার 12 এবং 3rd হাউস লর্ড, দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে। দর্শক বন্ধু, এই পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান প্রেমের ক্ষেত্রে অনেকটাই সাফল্য বয়ে নিয়ে আসবে। বিশেষ করে কিন্তু আপনার এই যে প্রেমের জায়গাটা মোটের ওপরে কিন্তু খুব ভালো থাকছে আপনার, বিশেষ করে মে মাসের 15 তারিখ পর্যন্ত। তার পরবর্তীগুলো আমি আস্তে আস্তে বলছি। তাহলে বিশেষ করে আপনার মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কিছুটা সামঞ্জস্যতা কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে বা বজায় থাকছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান সন্তানের দিকে এই মে মাস পর্যন্ত আপনার জন্য দারুণ সুখবর। যারা
অন্তঃসত্ত্বা রয়েছেন তাদের জন্য খুব ভালো, যাদের সন্তান আসতে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন সৃষ্টি করছিল তাদের জন্য কিন্তু এই 15ই মে পর্যন্ত টাইমটা সত্যি খুব ভালো, তারপরেও ভালো। আমি ধীরে ধীরে বলবো, আমি আবারও বললাম, যারা ভাবছেন যে আপনার মনের কথাটি আপনার প্রিয় মানুষকে বলবেন, তাদের জন্য মোস্ট পাওয়ারফুল খুব সুন্দর একটা টাইম, সেটা হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান, যেটা আপনার তৃতীয় ভাবের হাউস লর্ড, অর্থাৎ আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জনের মধ্যে, বন্ধু বান্ধব বিশেষ করে যদি এইসব রিলেটিভের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে যদি আপনার খুব ভালো লাগে, রিলেটিভ নয় ক্ষমা করবেন, বন্ধু বান্ধবের মধ্যে যদি কারোর খুব ভালো লাগে, আপনি ভালোবেসে ফেলেছেন, তাহলে এই 15ই মে পর্যন্ত সময়ের মধ্যে আপনি কাজটি করে ফেলুন, আপনার সাপেক্ষে কথা বলবে। এডুকেশন বা শিক্ষার্থীদের জন্য মোটের ওপরে এই মে মাস পর্যন্ত মকর রাশি জাতক বা জাতিকাদের জায়গাটা কিন্তু মোটের ওপরে খুবই ভালো আসছে, কারণ এই দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে অবস্থান করে আছে। দর্শক বন্ধু, জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে, একটা প্ল্যানেটই পারে আপনার আদার্স 12টা ভাবকে বা 9টা 8টা গ্রহকে কিন্তু কন্ট্রোল করতে। সেই যোগটা এই মে মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই রয়েছে। নবম ভাবে কেতু অবস্থান করে আছে এবং তার পাশাপাশি তৃতীয় ভাবে রাহু অবস্থান করে আছে। বছরের শুরুতে 2025-এর শুরু থেকেই বলবো আপনাকে, বিশেষ করে যখন এই রাহু 18ই মে তৃতীয় থেকে দ্বিতীয় ভাবে আসবে, ঠিক সেই সময় পর্যন্ত বন্ধু বান্ধব থেকে একটু সাবধানে চলার চেষ্টা করবেন। আপনার বন্ধু বান্ধব এই মুহূর্তে কিন্তু ততটা ভালো নয়, স্বার্থের জন্য কিন্তু আপনার পেছনে ঘুরছে, আপনি যেখানে বলছেন সেখানে যাচ্ছে, কিন্তু আপনার যখন পকেটের নোটটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার সাপেক্ষে কেউ ভোটটাও দেবে না। অর্থাৎ আপনার স্বার্থের জন্য যখন আপনার স্বার্থে ওনাদের স্বার্থে ঘা পড়বে, আপনার বন্ধু বান্ধব কিন্তু সাইডে থাকবে না। বিশেষ করে মে মাসের 18 তারিখ পর্যন্ত ভাগ্যের জায়গায় কিছুটা বিড়ম্বনা দিতে পারে, এই ভাগ্যের জায়গায় 18 মে পর্যন্ত কিছুটা বিড়ম্বনা দিতে পারে, তবে আপনার জায়গাটা, কর্মটা ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যান, দেখবেন অতি অবশ্যই রাহুর অশুভ প্রভাব আপনার জীবনের উপর পড়বে না। আপনার জন্মকুণ্ডলিতে এই সময় দাঁড়িয়ে দ্বাদশভাবে বুধ এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে আছে, যেটা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট। দর্শক বন্ধু, এবার আমাদের মেন যে ফোকাসটা মকর রাশি জাতক বা জাতিকাদের গ্রহের আপডেট, আমি প্রথমেই বলেছি সম্পূর্ণ প্রেডিকশন মকর রাশি জাতক বা জাতিকাদের আজকের ভিডিওর মধ্যে মহা এপিসোড হতে চলেছে, সম্পূর্ণ ডিটেলস আপনি পাবেন। দর্শক বন্ধু, যখন আপনি প্রথম বছরে পদার্পণ করছেন, এই সারা বছরের মধ্যে 4টি গ্রহ, যে 4টি গ্রহ অনেক সময় পর পর ঘর পরিবর্তন করে, অর্থাৎ গ্রহ গোচর করে, গোচর ফল বা ট্রানজিট বা গ্রহ ঘোরে, ঘূর্ণায়মান আমরা যেটা বাংলা কথায় বললে বুঝি। তাহলে এই 4টে গ্রহ আপনার এই 2025 সালে শনি মহারাজ ঘর পরিবর্তন করছে, দেবগ্রহ বৃহস্পতি ঘর পরিবর্তন করছে, তার পাশাপাশি রাহু এবং কেতু। আমরা প্রথমেই বলবো শনি মহারাজের কথা। আমি আবার রিপিট করছি, আগে যেটা বলেছি সেটা কিন্তু আপনার বিশেষ করে মে এবং মার্চ পর্যন্ত। এবার যেটা বলবো মার্চ এবং মের পর থেকে সম্পূর্ণ বছরটা, এক কথায় বলতে গেলে এই ছক নিয়ে আলোচনা যেটা এখন করব আমরা, সেই ছকটাই কিন্তু আপনার সমগ্র বছরের রাশিফল বা প্রেডিকশন। তাহলে দেখুন, আপনার যে গ্রহগুলো অবস্থান করছে, যে গ্রহগুলো ভাব পরিবর্তন করবে, আপনার রাশির সাপেক্ষে শনি মহারাজ চলে যাবে তৃতীয় ভাবে এবং আপনার রাহু চলে আসবে দ্বিতীয় ভাবে, ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি, অষ্টমে চলে যাবে কেতু এবং ঠিক তার পাশাপাশি এই 4টে গ্রহই কিন্তু বিশেষ করে আপডেট হচ্ছে। তাহলে দেখুন, এই আপডেট অনুযায়ী আমাদের প্রেডিকশন কি হতে পারে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই শুরু করব শনি মহারাজকে দিয়ে। মকর রাশি জাতক বা জাতিকাদের এতদিন শনি কিন্তু দ্বিতীয় হাউসে অবস্থান করেছিল। দর্শক বন্ধু, দ্বিতীয় হাউসে শনি যখন অবস্থান করে তখন কিন্তু আপনি রাশির 7.5-এর লাস্ট স্টেজে ছিলেন, বিশেষ করে মকর রাশির জাতক বা জাতিকারা। এই শনি যখন তৃতীয়ভাবে আসে তখন কিন্তু সেই 7.5 বছর থেকে আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন, অর্থাৎ শনি মহারাজ দ্বাদশভাবে রাশিতে এবং দ্বিতীয়ভাবে গিয়ে যখন অবস্থান করে তখন টোটাল 7.5 বছরকে 7.5 কিন্তু ধরা হয়। তো যখন এই 30শে মার্চ এই শনি মহারাজ তৃতীয়ভাবে গিয়ে অবস্থান করবেন, ডিজিটাল মার্কেটিং এর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, যারা ট্যুর
অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো। যারা ওকালতি করছেন, যারা ল পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো। যারা দালালি করছেন, জমি কেনা বেচা, প্লট রিলেটেড যে কোনো রকমের কাজ, তাদের জন্য কিন্তু 30শে মার্চের পরে আপনার ভাগ্য খুলতে চলেছে। তবে ভাগ্য বন্ধ হতে চলেছে কার? দেখুন, সবসময় যে একদিকটা ভালো একদিকটা খারাপ সেটা কিন্তু আমাদের মেনে নিতেই হচ্ছে। আগেই বলেছি, প্রেমের জায়গায় বিশেষ করে 15ই মে পর্যন্ত সময়টা কিন্তু ভালো যাচ্ছে, কিন্তু তারপরে গিয়ে এই শনি মহারাজ যখন আপনার তৃতীয় হাউসে এসে অবস্থান করবে তখন কিন্তু দৃষ্টি প্রদান করবে আপনার প্রেমের জায়গায়, অর্থাৎ প্রেম ভালোবাসার উপর অনেকটাই প্রেশার ক্রিয়েট কিন্তু এই শনি মহারাজ আপনার উপরে করবে। মাঝে মাঝে মানসিক উদ্বেগ বাড়াবে, মাঝে মাঝে মনে হবে যে না, আমি আর নিতে পারছি না। প্রেম ভালোবাসার এই চাপ, প্রেম করে মানুষের সুখে, কিন্তু একটা সময় আপনার মনের মধ্যে অসুখ চলে আসবে শেষ মুহূর্তে গিয়ে, কিন্তু সেই সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাওয়ার একটা জায়গা অতি অবশ্যই তৈরি হবে। সেদিক থেকে অতি অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। আর এই যে শনি মহারাজ আপনার পঞ্চম ভাবে যেমন দৃষ্টি দিচ্ছে, তার পাশাপাশি নবম ভাবে দৃষ্টি দিচ্ছে। দর্শক বন্ধু, যে শনি মহারাজ আপনার রাশির মালিক এবং দ্বিতীয় ভাবের মালিক, তৃতীয় শনি মহারাজ কিন্তু খারাপ ফল দেয় না। তো সেক্ষেত্রে তৃতীয় ভাবে শনি মহারাজ অবস্থান করে, প্রথমে বললাম মকর রাশিদের মহা এপিসোড, অর্থাৎ আপনার সমস্ত কিছুর সমস্যার সমাধান, বাধা বিঘ্ন দুর্দশা কিছুটা হলেও 70% কিন্তু আপনার কাটতে চলেছে। আর যদি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ ভালো, তাহলে এই সাড়ে সাতিতে সবাই যে খারাপ অবস্থায় গেছেন সেটা নয়। কাউকে বাড়ি দিয়েছে, কাউকে গাড়ি দিয়েছে, কেউ জমি কিনেছেন, কেউ বিয়ে করেছেন। সমস্যা গেছে কাদের? যাদের শনি মহারাজ জন্মকুণ্ডলিতে নিচস্থ, যারা খারাপ ভাবে অবস্থান করে আছে, খারাপ নক্ষত্রের সাথে অবস্থান করে আছে, তাদের জন্য একমাত্র কিন্তু পুরো মাটিতে বসিয়ে দিয়েছে। আদার্স শনি মহারাজ জন্মকুণ্ডলী একটু ভালো থাকলে তারা কিন্তু অনেকটাই সফলতা বয়ে নিয়ে গেছে। ঠিক তার পাশাপাশি কিছুটা হারিয়েওছেন। কেউ শ্বশুর শাশুড়িকে হারিয়েছেন, কেউ নিজের মা বাবাকে হারিয়েছেন, কেউ বাড়ি থেকে কর্মের জন্য, অর্থের জন্য, দুটো ডাল ভাত খাওয়ার জন্য আপনার বিদেশে গিয়ে কাজ করছেন। এরকমও কিন্তু এই শনির সাড়ে সাতিতে কিন্তু ঘটে থাকে। জন্মভূমি ত্যাগ করেছেন দুটো পয়সার জন্য। দর্শক বন্ধু, মকর রাশি জাতক বা জাতিকাদের সেটাই কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে গেছে। আর সেই জায়গাটা আপনার পূরণ হতে চলেছে। আপনি দেখুন, অপ্রিয় বাস্তব কথা, শনি মহারাজ সাড়ে সাতিতে কর্মফল দেয়। আমার যদি প্রচুর খারাপ যায়, আমরা জানবো আগের জন্মে এই জন্মে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, কর্মফল আমি এই 7.5 বছরে ভোগ করব। অর্থাৎ এই 7.5 বছরে আপনি যে ভোগ করেছেন সেটা আপনি শনি মহারাজ আপনাকে মাফ করে দিয়েছে, অর্থাৎ আপনি মুক্তি লাভ করছেন। এবার আপনি সামনের দিকে চলুন। অনেক কষ্ট পেয়েছেন, অনেক সমস্যা গেছে, এবার ফলো করুন আপনার সামনে, পেছনে যাওয়ার হয়ে গেছে। কিভাবে আপনি উঠবেন, কিভাবে আপনি পরবর্তী লাইফটাকে আরো বেশি পরিমাণে উজ্জ্বল করবেন, সেদিকে ফোকাস করুন। শনি মহারাজ তাতে কিন্তু খুশি হবে। কারণ কেন বলছি, শনি মহারাজ আপনার নবম ভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, শনি মহারাজ শুধু কষ্ট দেয় না, অতি অবশ্যই দেয়, কিন্তু সম্পূর্ণ কষ্ট দেয় না। শনি মহারাজ আপনাকে এই 7.5 বছরে চিনিয়ে দিয়েছে কে আপন কে পর, আর আপনি চিনিয়েও নিয়েছেন। দুঃখের দিনে কাউকে পাওয়া যায় না, এটা আপনি ভালো করে বুঝে গেছেন এই 7.5 বছরে। এখনো কিছুদিন বাকি আছে, বাকিটাও আপনি জানতে পারবেন, কারণ 30শে মার্চ পর্যন্ত শনি সাড়ে সাথে আপনার চলছে। তো এর মধ্যে আরো আপনি জানতে পারবেন, তারপরে সম্পূর্ণ মুক্তি লাভ করবেন। তখন আপনি নিজে থেকে এই সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এই যে শনি মহারাজ আপনার তৃতীয় ভাবে অবস্থান করে সাড়ে সাথে থেকে মুক্তি লাভ করে নবমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ভাগ্যের জায়গায় শনির এই দৃষ্টি, ভাগ্যের জোরে অর্থনৈতিক দিক আপনার কিন্তু খুব স্বাবলম্বী হবে। কেন বলছি, আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের হাউস লর্ড স্যাটার্ন অর্থাৎ শনি, দ্বিতীয় থেকে সঞ্চয় বা অর্থ বিচার করা হবে। তাহলে সেই অর্থের মালিক দ্বিতীয় ভাবের হাউস লর্ড তৃতীয় শনি মহারাজ খারাপ ফল দেবে না, 100% গ্যারান্টি, ভালোই দেবে। তাহলে তৃতীয় ভাবে অবস্থান করে আপনার দৃষ্টি দিচ্ছে নবমী, অর্থাৎ ভাগ্যের জোরে অর্থনৈতিক দিক। এই শনি মহারাজ আপনাকে কষ্ট দিলেও এই শনি মহারাজ আপনাকে গোল্ডেন টাইম এনে দেবেই দেবে, এটা আমি অন মিডিয়াতে গ্যারান্টি দিয়ে গেলাম। এটাই প্রেডিকশন। আর পাবেনই পাবেন, নো চিন্তা। সামনের দিকে এগিয়ে চলুন, পেছনের সমস্ত দুঃখ কষ্টকে ফেলে রেখে দিয়ে আপনাদের সামনে আগাতেই হবে। দর্শক বন্ধু, শনি মহারাজ সেটাই বলছে। ঠিক তার পাশাপাশি শনি মহারাজ যেমন আপনার নবমে দৃষ্টি দিচ্ছে, তার পাশাপাশি কিন্তু দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশ হচ্ছে আপনার দূরদেশ ভ্রমণ,
আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি, বিদেশ ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল। আপনাকে এই মে মাসের পরে আর 30শে মার্চের পরে যদি আপনি ভেবে থাকেন কোথাও ঘুরতে যাবেন, নিঃসন্দেহে চলে যান। আপনার জন্মকুণ্ডলিতে যোগ আছে বস, কোনো ভয় নাই। যা হয়ে গেছে পিছনে হয়ে গেছে। যদি কোথাও ঘুরতে যাবেন, কোনো মন্দিরে দর্শন করতে যাবেন, যদি আপনার বাইরে যাওয়ার কোনো যোগ থাকে, কর্মসূত্রে বাইরে যাবেন, এই 30শে মার্চের পরে আপনার সুন্দর যোগ এই শনি মহারাজ আপনাকে এনে দিচ্ছে। কারণ তৃতীয় এবং দ্বাদশ এটা হচ্ছে দূর ভ্রমণ, চলে যান। শনি মহারাজ যখনই 30শে মার্চ দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে যাচ্ছে, তখন আপনার দূরে গিয়ে উন্নতি হতেই হবে। আর আপনার কর্মস্থান আপনার এখন যেখানে করছেন সেখান থেকে কিন্তু দূরে যাওয়ার একটা প্রপোজাল অতি অবশ্যই আসবে 1 বছরের মধ্যে, আর সেটা আপনার উন্নতি হবে। এটুখানি আমি অতি অবশ্যই আপনার জন্মছক থেকে বলতেই পারি। ঠিক তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করবে। কবে? সেটা না হচ্ছে আপনার 15ই মে মাসের 15 তারিখে 2025। তো যখন ষষ্ঠভাবে এসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, তখন আপনার দৃষ্টি দিচ্ছে দশম ভাবে। ওই বললাম শনি মহারাজ আপনাকে কষ্ট দিয়েছে। শনি মহারাজ কাউকে ঠকায় না, আপনি কষ্ট দিয়েছে, পুড়িয়ে খাঁটি করেছে, আপনাকে চিনিয়ে দিয়েছে পৃথিবীটা কেমন। কখন আপনি কষ্ট সহ্য করেন, যে মানুষের সময় একরকম যায় না, কখনো সুখ কখনো দুঃখ, আপনাকে চিনিয়ে দিয়েছে। তাহলে আপনি যা দুঃখ পেয়েছেন শনি মহারাজ আপনাকে সেটা এবার প্রদান করবে, আপনাকে দেবে। দেখুন এই শনি মহারাজের আপডেটের সাথে সাথে দেবগুরু বৃহস্পতিও কিন্তু অন্যভাবে এসে অবস্থান করবে, অর্থাৎ একটা যাবে আর একটাও আসবে। তো এই শনি মহারাজ ষষ্ঠভাবে অবস্থান করে আপনার দৃষ্টি দিচ্ছে দশম ভাব। দশম হচ্ছে আপনার কর্ম, দশম হচ্ছে আপনার পিতা, নবমও আপনার পিতা বা আপনার বাবা। তাহলে কর্মভাবে দেবগুরু বৃহস্পতি তৃতীয় হাউস লর্ড এবং দ্বাদশ হাউস লর্ড, যারা বাইরে থাকেন, আউট অফ কান্ট্রি, তাদের জন্য এই সময়টা বিশেষ করে এই মে মাসের 15 তারিখের পরে গোল্ডেন টাইম। দিস ইজ রাইট, এটাই ঠিক, এটাই সত্য। আপনি যেটা শুনছেন সেটাই। অনেকে হয়তো ভাববেন যে এত কষ্টের মধ্যে আমি সুখ কি করে পাবো। দর্শক বন্ধু, এটা আপনার জন্মছকের আপডেট, গ্রহের আপডেট সেটাই বলছে। আপনি পাবেনই পাবেন, বেটার রেজাল্ট অবশ্যই পাবেন। তাহলে শনি মহারাজ দেবগুরু বৃহস্পতি দশমভাবে দৃষ্টি দিচ্ছে, এটা আপনার কর্মে বৃদ্ধি করবে, কর্মের জায়গায় প্রমোশন যোগ। এমনও সময় আসবে দেখবেন আপনি যে সেক্টরে কাজ করুন না কেন, আপনি যোগ্য সম্মানটা পাবেন, আপনি অ্যাওয়ার্ডও পেতে পারেন আপনার কর্মের ক্ষেত্রে। অর্থাৎ আপনার দরজা জানলা, বন্ধ দরজা আপনার ধীরে ধীরে খুলতে থাকছে, ভাগ্যের জায়গা ধীরে ধীরে প্রসারিত হতে থাকছে, সেটাই কিন্তু বলছে। ঠিক তার পাশাপাশি এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় না দ্বিতীয় ভাবে। তাহলে দ্বিতীয়, দেখুন দ্বিতীয় ভাবের মালিক তৃতীয় ভাবে গেছে। তৃতীয় ভাবের হাউস লর্ডের দৃষ্টি তৃতীয় হাউস লর্ডের দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে গিয়ে আপনার নবম দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবটিকে দেখছে। দর্শক বন্ধু, এটা একটা যোগ। এই যোগ তৃতীয়, ষষ্ঠ এবং দ্বিতীয়, অর্থাৎ একটা ত্রিভুজ। ত্রিভুজটা কি হচ্ছে? লক্ষ্মী স্থান। অর্থনৈতিক দিক থেকে অন্য বছরের তুলনায় এই বছর আপনি নিশ্চিন্তে থাকুন, শুধু কর্ম করে যান। দেবগুরু বৃহস্পতি আপনাকে কর্মও দেবে, সঞ্চয়ও দেবে। দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সঞ্চয় অতি অবশ্যই আপনি করবেন। তবে একটা জিনিস আপনাকে কিন্তু এই 2025 সালে ফেস করতে হবে, আর সেটা অতি অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা রাখবেন। সেটা হচ্ছে যে কোনো কারণে নেশার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, বেশি পরিমাণে নেশার ভান করা এবং মানুষের সাথে রুক্ষ মেজাজে কথা বলা। কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্য শব্দ, আমাদের ভাষা। সেখানের মতন জায়গায় বহুরূপী গ্রহ রাহু অবস্থান করে আছে। এখানে কিন্তু অত্যাধিক পরিমাণে রুগ্ন মেজাজ একটা চলে আসবে, যাকে তাকে উল্টোপাল্টা কথা বলে দেওয়া, মুখের উপর সত্যি কথা বলা, এই জায়গাগুলো থেকে কিছুটা কিন্তু অতি অবশ্যই আন্ডার কন্ট্রোল। না হলে এই কথার জন্য কিন্তু আপনাকে আইনি ঝামেলা না হলেও অন্তত আপনাদের পারিপার্শ্বিক কিছুটা প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। আর তার পাশাপাশি যদি দেখি, এই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে পর্যন্ত দৃষ্টি প্রদান করছে। ওই বলেই তো দিলাম, যারা বাইরে থাকেন, দূর দেশে থাকেন, তাদের জন্য খুব ভালো। আর আমি বলছি না যারা বাইরে যাবেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। বাকি থাকছে রাহু এবং কেতু। দ্বিতীয় ভাবে রাহু অবস্থান করছে এবং ঠিক তার পাশাপাশি
দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করলে আপনার এবং সাথে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাকে অর্থও দেবে এবং বৃহস্পতির সাথে রাহু কানেক্টেড আপনাকে কিন্তু ধন দিয়ে আপনার মনটা চেক করবে যে আপনাকে টাকা দিচ্ছি, আপনি টাকাটা কি লেভেলে খরচ করছেন। অনেকে বেহিসাবেই দেখা যাচ্ছে আর্নিং এর একটা জায়গা চলে আসবে, কিন্তু রাহু এই বৃহস্পতি আপনাকে কিন্তু দিয়ে ধন দেখবে যে আপনি সেটা ব্যয় করছেন, কাজে ব্যয় করছেন নাকি অকাজে ব্যয় করছেন। আর বলছি না, এই জায়গাটা অতি অবশ্যই কন্ট্রোলে রাখবেন। খরচের মাত্রাটা একটু নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো। আর একটা সাজেশন দেব, 18 মের পর সম্পূর্ণ বিশেষ করে 1 বছর পারিপার্শ্বিক বা পারিবারিক কারোর সাথে শত্রুতা করতে যাবেন না, কারণ আপনার ওপর কালা জাদুর কাজ কিন্তু করানো হতে পারে। আপনাকে যাতে বাড়িতে বসিয়ে রাখা যায়, আপনার উন্নতিতে যাতে বাধা বেঁধে রাখা যায়, আপনার উন্নতি বা ডেভেলপমেন্ট হবে না, এরকম কিছু সংখ্যক মানুষ কিন্তু চায়। গুপ্ত শত্রুতা আপনার বৃদ্ধি পাচ্ছে 18 মের পর থেকে। এই জায়গাটা অতি অবশ্যই একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন, সেটা আপনার জন্য খুব ভালো। পারিবারিক পারিপার্শ্বিক আবারও বলি, বিশেষ করে পারিপার্শ্বিক বন্ধু-বান্ধব এদের মধ্যে কোনো ঝামেলার মধ্যে যাবেন না, এটা বিশেষ করে আপনার মাথায় রাখার চেষ্টা করবেন। আজকে জানানোর চেষ্টা করলাম মকর রাশির জাতক বা জাতিকাদের সম্ভাব্য রাশিফল, যেটা সাড়ে থেকে আপনি মুক্তি লাভ করছেন। পরবর্তী আরো সুন্দর সুন্দর এই সাড়ে থেকে মুক্তি লাভ করলে কখন কি কাজ করবেন সেটাও আপনাদের ধীরে ধীরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক তার পাশাপাশি লাস্টের দিকে একটা বলবো, দেখুন এই দেবগুরু বৃহস্পতি যখন পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে আসবে, হেলথের দিকে কিছুটা আপনি খেয়াল রাখবেন। সেটা কি? গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ফাস্ট ফুড থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য কিন্তু কিছুটা হলেও ফ্যাট বৃদ্ধির একটা জায়গা দেখা যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অশুভ হবে। এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। মুডের ওপরে এতদিন অনেক কষ্ট সহ্য করেছেন, আবার বলছি সেই কষ্টের ফল আপনি এবার পাবেন। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যারা ভাবছেন চেম্বারে আসবেন, সঠিক বিচার অথবা সঠিক বিশ্লেষণটি করাবেন, উপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে চেম্বারে এসে আপনারা কিন্তু জন্মছক বিচার অথবা বিশ্লেষণ করাতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।